মনি কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব দেশি মটর ডাল দিয়ে আলু দিয়ে ডালের বড়ার ঝোল। এখন আমি ডালটা প্রথম বেটে নেব। এভাবে ডালগুলি প্লেন করে বেটে নেবেন। যে এখন আমার বাটা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি এখানে আগে ডালটা একটু মেখে নেব। প্রথম দিয়ে দিচ্ছি লবণ, এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আমি এটা একসাথে মিশিয়ে নিব। হ্যাঁ, এখন আমি এটা ভাজবো। প্রথমে ভেজে নেব। এখানে আমি প্রথম তেল দিয়ে দিচ্ছি বড়াগুলি ভাজার জন্য। আমি এখন বড়াগুলি ছেড়ে দিচ্ছি। এখন আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলি উঠিয়ে নেব। এখন আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেব আমি আলু। এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া। এখন আমি আলুগুলি ভালো মতন ভেজে নেব, লাল করে ভেজে নেব। যে এখন আমার আলুগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি আলু ভাজাটা নামিয়ে নেব। যে আলু ভাজাটা এখন আমি নামিয়ে নেব। এখন আমি সাথে দিয়ে দিচ্ছি কিছু তেল। এখানে দিয়ে দিব দুটো শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি। আমার এলাচটা শেষ হয়ে গেছে দেখে আমি এলাচটা দিতে পারিনি, এলাচটা দিয়ে দিবেন। সাথে দিয়ে দিচ্ছি জিরা সম্বার। এখন আমি একটু ভালো মতন ভেজে নেব।
আমার জিরা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব জল মশলাটা কষানোর জন্য। এখন আমার এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে, এখানে আমি দিয়ে দিব কিছুটা টমেটো কুচি, টমেটোটা আমি একটু গালিয়ে দেব, নরম করে দেব। এখানে দিয়ে দেবো আগের থেকে আলু ভাজা। এখন আমি একটু ভালো মতন আবার কষিয়ে নেব। এই যে এখন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ঝোল, ঝোলের জন্য জলটা। এখন আমি ভাজা করা ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি। আমি এখন কিছুক্ষণ সময় এটা তরকারিটা সিদ্ধ করার জন্য রেখে দেব। এই যে এখন আমার ডালের বড়া রসা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমাদের নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।